বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। চলুন আজ তাহলে একটা ছোট্ট মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। দিনটি ছিল রবিবার আর এখন তো চারিদিকেই চলছে সরস্বতী পূজার আয়োজন। মা সরস্বতী যেখানে বসবেন সেই জায়গাটা আমি একটু আলপনা দিয়ে রেডি করে নিলাম। পুরোহিত মশাই বলেছেন সকাল 8টার মধ্যে পুজো করতে চলে আসবেন। আর সরস্বতী পুজোর পরের দিন থাকে মা শীতল ষষ্ঠীর পুজো। আর মা ষষ্ঠীকে যে গোটা সিদ্ধ দেওয়া হয় আরও ঘরের আমাদের যা রান্না হবে তার জন্য মা সব কেটে রেডি করে রাখছে। সোমবার সকালে তাড়াতাড়ি উঠে চান টান করে নিয়ে ফল টল কেটে রেডি করে নিয়েছি, কেননা পুরোহিত মশাই বলেছেন সকাল 8টার মধ্যে চলে আসবেন পুজো করতে। মা আমি দুজনে মিলেই এগুলো সব কিছু রেডি করে নিয়েছি। পুরোহিত মশাই চলে এসছেন পুজো করতে, আর এদিকে মেয়েরাও স্নান করে রেডি হয়ে গেছে পুষ্পাঞ্জলি দেবে বলে। গণেশায় নমঃ। এতে গন্ধপুর শ্রী মহালক্ষ্মী নমঃ, সরস্বতী নমঃ, শ্রী বিঘ্নায় নমঃ, ক্ষেত্রবলায় নমঃ, গঙ্গায় নমঃ। ওং জাং বাড়ির পুজো রান্না বান্না সেরে সকলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম সন্ধে গ্রামের ঠাকুরগুলো দেখতে। এটা হলো গলসির সংগ্রামী সংঘের ঠাকুরের মণ্ডপ। আর প্রতিটি বছর ওরা মায়ের এই পূজা এরকম সুন্দর করেই করে। আমরা যখন গেছি তখন দেখছি মায়ের সন্ধ্যা আরতি চলছে। এখানে ঠাকুরের দর্শন করার পর আমরা চলে গেলাম গলসি দক্ষিণপাড়া যুব সংঘর ক্লাবে। এখানেও খুব ধুমধাম করেই মায়ের পুজো করা হয়। আর দেখুন মায়ের মূর্তিটা কত সুন্দর। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে অনুষ্ঠান দেখে ফিরে পড়লাম বাড়ি। বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ, পরে দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে।